না না না, কক্সবাজার আমি আরেকজনকে নিয়ে যাইনি। বিয়ে আমার এখনো 3 মাস পার হয়নি, আমি তাকে ডিভোর্স করেছি। 3 মাস সময় নিতে হয় এটা ইসলামিক দৃষ্টিতে। তারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিকা। এখন পরিস্থিতি হয়ে গেল, পাপটা হালাল হয়ে গেল। আমি তো ওনাকে বিয়ে করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করায় আর প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আইনি ভাবে যা নো প্রবলেম। আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার আগের ডেটে সে আইনি ভাবে সে আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে, সে করা নো প্রবলেম। সে আদালত থেকে অনুমতি আনতে হবে আমাকে মেডিকেল করাতে চাইলে সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করায় আর প্রমাণ পায় যে আমাদের হয়েছে, যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার, আমি তো ওনাকে বিয়ে করব। আমি তো ওনাকে বিয়ে করে ফেলবো, ঠিক আছে? যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম, সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন না দেশের মানুষের কাছে। ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে আপনার পরিচয় করাই দিছে। সো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে, আমি ওনাকে বিয়ে করব, কোনো সমস্যা নেই। এখন উনি ডিএনএ টেস্ট করুক, কোনো প্রবলেম নেই। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি বললে কি সে বড় হয়ে যায়? বললে কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো, এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আর ভালো হবে, সুন্দর সুসম্পর্ক আরো বজায় থাকবে। এটা কি ভালো না? এখন আপনারা দেখেন, আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই, সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কট হিসাবে। যদি আমরা ঝালমুড়িও খাই, সেটাও আলম সবার কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে। তাহলে এখন কি করব? তাকে তো সে তো আর আমার আপন বোন না, তাই না? আর সে যদি আমার আপন বোন নাই হয়, সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি, তখন ছিল। বাট এখন আমাদের মধ্যে যেহেতু এটা প্রকাশ করে দিছে, তাহলে হচ্ছে আমি তাকে বিয়ে করেছি। না, প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা বিষয় আছে। এক মিনিট আমি শেয়ার করি। এখানে একটা বিষয় আছে, দেখেন শুরুটা হয়েছে কিন্তু হচ্ছে ওই যে আমার যে এক্স ছিল ইতিকে নিয়ে আলম ভিডিও বানাইছে, আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি। তো আমি আমার মতো করে চুপ ছিলাম, কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে। এই যে আমার এত ঝামেলা হলো, মাইর খেলাম আমি, তারপর মাথা ফাটলো আমার, মিথ্যা অপবাদ হইলো আমার ফেসবুকের পেজ হারাইলো, আলম আমাকে হুমকি দিল, দেশের মানুষের কাছে আমি কালার হইলাম। তারপরেও আমি চিন্তা করলাম, যেহেতু আলম এত পাগলামি করতেছে, ওনাকে ভালোবাসে, আমি ওনাকে বুঝে শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে, আপনি চলে যান, সমস্যা নেই, আমার প্রবলেম হয়েছে তো আমি আমারটা দেখে নিব। আলমের কাছে পাঠাইছি। আলম কি করলো? কোরআন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা, আর সে করলো আরেকটা। এখন উনি যদি আপনাদের বোন হতো, আপনি কি আলমের কাছে পাঠাইতেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক্স ওয়াইফের সাথে দেখা করে, উত্তরা 18 নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায়, আমি শুনছি। তারপর বিভিন্ন সাথে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায়, দেখেন আপনারা। আচ্ছা, আপনার তো এক্স, ভিডিওগুলো অসুবিধা কি? যার সাথে করতে পারে, ভিডিও চলে কেন? আচ্ছা, এক্স না ওর চলে না, এটা আমি বলি, আমার জ্বলছে, আমার জ্বলছে এটা। ওর এক্স ওয়াইফ তো ওর একটু বলুন, আপনার কাছে আসতেছে বলেন। বিষয় দেখেন ভাইয়া, বিষয়টা হচ্ছে শুরুটা যেহেতু এটা নিয়ে হয়েছে, তাই না? এক্স সে আমার ঠিক আছে, বাট তার প্রতি আমার একটা সিম্পেথি কাজ করবেই। কি সিম্পেথি? আপনার সাথে এত সিম্পেথি থাকলে তো ডিভোর্স হইতো না। আলম আমাকে প্রতিনিয়ত তার ভিডিও পাঠাইতো, দেখো তোমার বউয়ের সাথে ভিডিও করতেছি, এখন তোমার কেমন লাগে, এটা সেটা, ঠিক আছে, এগুলো করতো। তাহলে আমি তো তখন ওনাকে বললাম যে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে কথায় কথা উঠছে, এর জন্য আমি বলছি। আচ্ছা, বিয়ে আমার এখনো 3 মাস পার হয়নি, আমি তাকে ডিভোর্স করেছি। 3 মাস সময় নিতে হয় এটা ইসলামিক দৃষ্টিতে। আইনি ভাবেও 3 মাস সময় নিতে হয়। আর 3 মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে কোনো সিন ক্রিয়েট করবে না, কারণ 3 মাস সময় দেওয়া হয় ছেলে এবং মেয়েকে, দুজনের মধ্যে মিল থাকলে এক হতে পারে তারা। এখানে সে আমাকে আর বউ দাবি করতে পারে না। 3 মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাবো, বা তার যদি মনে হয় আমাকে সে নিবে, সেটা একটা বিষয়। আশা করছি হিরো আলম আর আমার সাথে কোনো ঝামেলা না। যদি ভালোই বাসতাম আমি কিন্তু হিরো আলমের কাছে ব্যাগ যেতাম না, ঠিক আছে? আমি কিন্তু ওনার সংসারে আবার গিয়েছি, আবার গিয়ে তার পরিবর্তন আমি পাইনি, যার কারণে আবার ফিরে আসতে হয়েছে আমার। না, এখন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? না, আমি তো আর ম্যাক্সবিকে বিয়ে করে ফেলিনি যে আপনি হিরো আলমকে ছেড়ে ম্যাক্সবিকে বিয়ে করে ফেলছেন, তার মানে কেন আসলেন? হিরো আলমকে ছেড়ে কেন আসলেন? আমরা কিন্তু এখনো বিয়ে করিনি। তার সাথে আমার বনিবনা, আচ্ছা, তার সাথে আমার বনিবনা হয়নি বিধাই তাকে আমি ডিভোর্স করেছি। এবং কোন জায়গা থেকে ডিভোর্স করেছেন? না, কোন জায়গা থেকে, এটা জায়গার তো নাম বলা যাবে না। আচ্ছা, আমি একটু শেষ করে বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। হ্যাঁ, আমরা বগুড়া সেটেল হতে চেয়েছিলাম, হিরো আলম এবং আমি। সে যখন বগুড়ার বাড়িতে যায়, তখন আমার সাথে সে সুন্দরভাবে কথা বলে বের হয়ে গেল।
গিয়ে সে মাঝপথে ইতির সাথে ভিডিও করে। বলেন এটা কি করবেন? ইতির সাথে তো প্রতিজ্ঞা করেছি যে ইতির সাথে তুমি যোগাযোগই করবে না, সেখানে তারা দেখা করে কিভাবে ভিডিও করে? সে তো আমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, সে আমার হৃদয় ভেঙে দিয়েছে। এই জন্য তার এই যে কক্সবাজার চলে গেছে। না কক্সবাজার আমি আরেকজনকে নিয়ে যাইনি, এটা কেউ আমরা বলতে পারবে কাজের না। আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে কিছু দেখা হয়ে গেছে। আচ্ছা দেখা হয়ে গেছে। শেষ করি আল্লাহ হাফেজ।